দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সীমান্তের খুদেদের সংস্কৃতিমুখী করার উদ্যোগ। শিক্ষকদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির। শারদীয়া তাঁত বস্ত্র মেলার উদ্বোধন। লোহার কারখানা পরিষ্কার করতে জখম 2। উন্নয়ন সংক্রান্ত বৈঠকে জুন। দমকল বিভাগের সচেতনতা প্রচার। আসছে বিস্তারিত খবরে। সীমান্তের খুদেদের সংস্কৃতিমুখী করার উদ্যোগ। কখনো সীমান্তরক্ষী বাহিনীর ভারী বুটের শব্দ, আবার কখনো AK-47 এর চোখ রাঙানি। এই ছবি যেন গেঁথে গিয়েছে শিশু মনে, আবার কখনো বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভয়। এই নিয়ে গোটা বাল্যকাল কেটে যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার শিশুদের। শহর বা অন্যান্য গ্রামের আর 5টা বাচ্চাদের মতো সাহিত্য চর্চা, নৃত্য, আবৃত্তি, গান ও নাট্য জগৎ থেকে তারা থাকে অনেকটাই দূরে। বসিরহাটের ঘোচাডাঙ্গা, পানিতর, স্বরূপনগর, বাদুরিয়া ও শায়েস্তা নগর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত। সেখানকার শিশুরা সরকারি স্কুলে পড়াশোনা করলেও সংস্কৃতি চর্চার থেকে অনেকটাই দূরে থাকে। তাই সেই শিশুদের সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে মানসিক বিকাশ ঘটাতে উদ্যোগ নিল ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। আমার মাটি আমার দেশ নামক সীমান্ত এলাকার এই উৎসবে তাদের সহযোগিতা করে বসিরহাট সাত্ত্বিক। সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সহযোগী হিসেবে বসিরহাট সাত্ত্বিক এখানে লোকাল দায়িত্ব পালন করছে। এবং মূলত পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের লক্ষ্য যে বর্ডার এরিয়ায় বিভিন্ন শিল্পী এবং সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য এই আয়োজন, তাতে বহু মানুষ এখানকার শিল্পী যারা আছেন তারা যাতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের ভারতীয় সংস্কৃতি সারা বিশ্বের কাছে যাতে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমাদের এই আমার মাটি আমার দেশ, এই অমৃতকাল কালচারাল কনক্লেভ, এই জার্নি টুয়ার্ডস বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দুদিন ধরে চলে নাচ, গান, নাট্য চর্চা, এমনকি জাদু প্রদর্শনীও। সীমান্তের শিশুদের পাশাপাশি বিভিন্ন স্তরের শিল্পীদের একত্রিত করে এই অনুষ্ঠান বসিরহাট রবীন্দ্র ভবনে আয়োজিত হয়। বসিরহাট সাত্ত্বিকের তরফে চন্দন মুখোপাধ্যায় বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে বাচ্চারা এখানে এসে তাদের সাংস্কৃতিক প্রতিভাকে তুলে ধরবে। সীমান্ত মানে এমন একটা জায়গা যেখানে হয়তো মানুষজন পৌঁছায় না, তো বসিরহাটের মধ্যে যখন এত সুন্দর করে একটা কালচারাল অনুষ্ঠান হচ্ছে, তারা যদি পারফর্ম করে বসিরহাটবাসী জানতে পারে যে সীমান্তবর্তী এলাকাতেও এমন বাচ্চারা আছে যে এত সুন্দর ওরা নাচ পারফর্ম করে, কেন আদার্স যে সকল জায়গায় কালচারাল প্রোগ্রাম হয় তাদের সেখানে ডাকও পায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজেডসিসির মুখ্য আধিকারিকের আত্মসহায়ক অভিক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সীমান্ত এলাকায় অনেক শিল্পী থাকেন, তারা উপযুক্ত মঞ্চের অভাবে তাদের প্রতিভা তুলে ধরতে পারেন না। শিশুদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা এই মঞ্চের মধ্য দিয়ে তাদের প্রতিভা বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন। ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এবং বসিরহাট সাত্ত্বিকের একটা যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আমার মাটি আমার দেশ শীর্ষক বর্ডার এরিয়া ফেস্টিভ্যাল। এইখানে বেসিক্যালি কালচারাল অনুষ্ঠান, যেখানে গান, সঙ্গীতানুষ্ঠান, নাটক, নৃত্যানুষ্ঠান, ম্যাজিক, এই বিভিন্ন অনুষ্ঠানে সাজানো আছে। আজ এবং আগামীকাল দুদিন ধরে অনুষ্ঠানটা হবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শিক্ষকদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির। গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলের সরকারি শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকদের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের 5 কাহানিয়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা, শিক্ষক নেতা স্বপন পাত্র, দীপক বাড়ি সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলের মোট 46 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরে এসে রক্তদান করেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা
অনুষ্ঠানে উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সেই সঙ্গে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকার হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। আজকে কর্মসূচি বলতে এই সময়টাতে পুরো জেলা জুড়ে বিভিন্ন চক্রে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। তো এখানে এই চক্রে হবিবল্লভপুর পশ্চিম চক্রে বিশেষভাবে যেটা লক্ষণীয় সেটা হলো যে শিক্ষক দিবসের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং সেখানে বহু শিক্ষক ব্লাড ডোনেট করে গেলেন। তো এটা সমাজের কাছে একটা খুব বড় বার্তা গেল যে শিক্ষক দিবস উদযাপন মানে নিছক শিক্ষকদেরকে সম্বর্ধনা জ্ঞাপনই শুধু নয়, তার সঙ্গে যুক্ত থাকছে সমাজের প্রতি শিক্ষকদের যে দায়বদ্ধতা, সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। শারদীয়া তাঁত বস্ত্র মেলার উদ্বোধন। হুগলির চুচুড়ায় ৩৯তম শারদীয়া তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন জেলাশাসক, সাংসদ ও বিধায়ক। হুগলির চুচুড়ায় ফার্স্ট গ্রাউন্ডে গতকাল থেকে আগামী ২৩ তারিখ পর্যন্ত এই তাঁত বস্ত্র মেলা চলবে। তাঁত শিল্পকে বাঁচাতেই এই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতন চুচুড়াতে এই মেলায় উদ্বোধন করেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অসিত মজুমদারও উপস্থিত ছিলেন। ভালো লাগলো এসে। আমাদের মুখ্যমন্ত্রীর প্রয়াস সবসময় আমরা মাথার উপরে তুলে ধরে রাখি, সবসময় চেষ্টা করি যাতে আমাদের তাঁত শিল্প পৃথিবী বিখ্যাত হতে পারে। তো সেই জন্য আজকের এই মেলায় আসতে পেরে ভীষণ খুশি হয়েছে, এবং সত্যি করে তাদের পাশে থাকা উচিত। তাদের এত সুন্দর হাতের কাজ, সেটা যারা ভবিষ্যৎ দরকারে পৌঁছায়, সবাই যাতে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এই শিল্পের পাশে থাকার এবং এই মেলার আয়োজন আরো বেশি নিশ্চয়ই প্রয়োজন। আমরা তো স্টেট মেলা তো অলরেডি 11 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এখন আমাদের হুগলিতে হচ্ছে। আমি চাই এটা এবার ভারতবর্ষের মধ্যে যান। যারা তাঁতিরা এখানে এসছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে একটা শাড়ি তৈরি করলে তারা 300 টাকা পায়, দুজন স্বামী স্ত্রী দুজনে মিলে। আস্তে আস্তে এই শিল্পতে কোনো নতুন প্রজন্ম আসছে না। এটা সরকার যদি ভেবে দেখে, সরকার শুধু ভেবে দেখবে না, নতুন প্রজন্মকেও সেটা বুঝতে হবে যে পড়াশোনা করার পাশাপাশি বাবা মা যে কাজটা তাদের করে যাচ্ছেন, তাদেরও উচিত তার পাশে থাকা। তাহলে আমাদের তো তার শিল্পটা হারিয়ে যাবে আমাদের সমাজ থেকে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। লোহার কারখানা পরিষ্কার করতে জখম 2। মালিপাঁচখরা থানার অন্তর্গত ঘুষুরিতে একটি বন্ধ থাকা লোহার কারখানা পরিষ্কার করতে গিয়ে জখম হলেন 2 জন। এলাকার মানুষজন হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পান। কারখানায় গিয়ে দেখেন 2 জন সাফাই কর্মী গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচখরা থানার পুলিশ। তদন্ত শুরু করে পুলিশ। কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণ কিভাবে হলো তা জানার চেষ্টা চলছে। देख रहे बहुत खून गिरा हुआ है। हम लोग तो अंदर में ये माल डाले, देख रहे इधर में झमेला। जोर से आवाज हुआ ना, तो क्या हॉस्पिटल भी ले गया किसी को? হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। উন্নয়ন সংক্রান্ত বৈঠকে জুন। শুক্রবার বিকেলে মেদিনীপুরে ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে উন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া জানান, 1 মাসের বেশি সময় ধরে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন চলুক, আলোচনাতেও বসুন। তার সংসদ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন। কারোর হার্টের অসুখ, কারোর কিডনির, কারোর পেটের বা কারোর হাড়ের সমস্যা। চোখ, ইএনটি বিভাগের রোগীরাও আসছেন, চিকিৎসা পাচ্ছেন না, তাকে অনেকেই ফোন করছেন। তিনি জানান, আন্দোলন চলুক, কিন্তু চিকিৎসা পরিষেবা শুরু হোক। তিলোত্তমাকে বিচার পেতেই হবে। এমপি ল্যাডের প্রকল্পের রূপরেখা নিয়ে জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ, 7টি বিধানসভা এলাকার বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধান, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করা হয় এদিন। দেখুন, এইটুকুই বলার যে প্রোটেস্টের মতো চলুক, আন্দোলনের মতো চলুক। আমরা কিন্তু বারবার বলছি, মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, আমরা যারা জনপ্রতিনিধিরা বারবার কিন্তু এটাই জুনিয়র ডাক্তারদের কাছে রিকোয়েস্ট করছি যে আন্দোলন তোমরা চালাও, তাতে কারো কোনো আপত্তি থাকতে পারে না, কারণ এটা তো আমাদের ডেমোক্রেটিক রাইট। কিন্তু তার সাথে
সাথে পেশেন্টদেরকেও দেখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে অনেক পেশেন্টরা মারা যাচ্ছেন এবং সেটা আমরা কেউই চাই না, এমনকি আমাদের জুনিয়র ডাক্তাররাও সেটা চায় না। তো এটুকুই বলবো যে সবাই তোমরা কাজে ফিরে যাও এবং পাশাপাশি আন্দোলনটাও চলুক আন্দোলনের মতো, কারণ আমরা সবাই তো তিলোত্তমার জন্য জাস্টিস চাইছি। গোটা রাজ্য জুড়ে আমরা বলছি এটা যে আমরা জাস্টিস চাই। মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলছেন যে জাস্টিস তিলোত্তমাকে পেতেই হবে এবং তিলোত্তমা যাতে জাস্টিসটা পাক সেই জন্য যেভাবে আমরা আওয়াজ তুলেছি এবং একটা ডায়লগ শুরু হয়েছে সেটা যেন না থেমে যায়। কিন্তু তার সাথে সাথে আমাদের তো আমাদের জুনিয়র ডাক্তারদের একটু পেশেন্টদেরকেও দেখতে হবে। মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। দমকল বিভাগের সচেতনতা প্রচার। জলপাইগুড়ি দমকল বিভাগের উদ্যোগে শহরের জয়ন্তীপাড়া এলাকায় অগ্নি নির্বাপক বিষয়ে সচেতনতার প্রচার করা হয়। এদিন হাতে কলমে এলাকার মানুষদের অগ্নি প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরে দমকল বিভাগ। এদিনের এই মহড়ায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায়, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন সহ দমকল বিভাগের অন্যান্য কর্মী এবং এলাকার মানুষেরা। যদি কখনো গ্যাসে আগুন লেগে যায় তাহলে কিভাবে তা নেভানো যায় সেই বিষয়ে আলোচনা করেন গোবিন্দবাবু। হঠাৎ আগুন লাগলে কি কি করণীয় সেসব বিষয় বিস্তারিত বলেন তিনি। এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের ওসি গোবিন্দ রায় বলেন, দুর্গাপুজোর আগে আমরা বিভিন্ন বস্তি এলাকা এবং যেসব জায়গায় ঘন জনবসতি আছে সেখানে অগ্নি নিরাপত্তার বিষয়ে মহড়া করে থাকি। আমরা আজকে যে আমাদের লাগাতার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো চলছে, বিশেষ করে স্লাম এরিয়াতে এই পুজোর আগে যত স্লাম এরিয়া বা বস্তি এরিয়া আছে এবং কনজাস্টেড এরিয়া যেগুলো আছে আমরা সেই সমস্ত জায়গায় আমরা ফায়ার অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে আসছি লাগাতার। আজকে 12 নম্বর ওয়ার্ডে আমরা জলপাইগুড়ি এসেছি। অপরদিকে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান, দমকল বিভাগ আমাদের এলাকায় একটি সচেতনতার শিবির করলো। এতে এলাকার মানুষজন অনেক কিছু জানতে পারলো। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। আমাদের ওয়ার্ডে 12 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়াতে ফায়ার সার্ভিসের থেকে লোক এসে ফায়ার ডেমনস্ট্রেশন, অর্থাৎ কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটে গেলে বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ঘরের মধ্যে বা কনজেস্টেড এরিয়ায় ঘটে গেলে কিভাবে আগুনটাকে নিয়ন্ত্রণ করবে সেটা তারা হাতে কলমে ডেমনস্ট্রেশন দিলেন পাড়ার লোককে। জয়ন্তীপাড়া খুব ঘনবসতি এলাকায় ডেমনস্ট্রেশন দিলেন, খুব সুন্দরভাবে পাবলিক দেখলেন। আশা করি এতে উপকৃত হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।